কড়াইয়া বসিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিলাম। যেহেতু ভাজি হবে তাহলে একটু বেশি তেল দিতে হবে। বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। বাদামি কালার হয়ে গেছে, এখন ভাজিগুলো দিয়ে দেব। লবণ দিলাম, হলুদ দিলাম, কাঁচামরিচ দিলাম। সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। সব একসাথে ভালো করে মিক্স করে নেব। একটু অল্প পরিমাণে পানি দিয়ে নিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে নেয়। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিবেন, তাহলে উপরেগুলো নিচে যাবে, নিচের গুলো উপরে আসবে, সবগুলো একসাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা শুকিয়ে গেছে, এই যে দেখেন তেলটা কি সুন্দর ভেসে উঠছে। কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে জালটা মিডিয়াম আঁচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, একদম শুকনো শুকনো করার জন্য, তাহলে ভাজিটা অনেক টেস্ট লাগবে। এই তো হয়ে গেল আমার ভাজিটা। কালারটা কেমন সুন্দর আসছে না? দেখেন তেলগুলো একদম বেশি উঠছে, কোনো পানি নাই, এমন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটু দেখাই, দেখছেন সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার ভাজিটা, এত সুন্দর ভাবে হয়ে গেছে আর এটা খেতে এত টেস্টি, এত মজা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, লাউয়ের ছিলকা দিয়ে আলু কিছু দিয়ে ভাজে একসাথে।